টান দাও না নিচে। হ্যাঁ কচি হবে তো পুরোই, তাই না ঠাকুমা? ওটা দিয়ে দিচ্ছি। এর আগে আপনাদের দেখিয়েছিলাম না যে গাছে একটা কুমড়া হয়েছে, গাছটা না মরে গেল জানেন তো। ওই গাছটাতে আমি কুমড়াটা এখন পারবো তো, একটু বাজার থেকে চিংড়ি মাছ এনেছি, দেখি কি করা যায়। আয় গাছটা মরে গেল রে। ওটা গাছটা মরলো কেন ঠাকুমা? ওই যে রাস্তা ঠিক করছে না, হ্যাঁ ওরা কেটে দিয়ে গেছে জানো, কুমড়াটা বড় হইতে পারলো না। হ্যাঁ দেখছো গাছটা কিভাবে মরে গেল, একটুখানি কুমড়াটা তো বড় হয়নি একদম। না না গাছটা মরে গেছে, নাহলে কুমড়াটা বড় হইতো। কচি কুমড়ো না? হ্যাঁ দেখো ভাতে খাওয়ার কি মায়া লাগছে জানো, কত বড় হইতো গাছটা। কচি হবে তো পুরোই, তাই না ঠাকুমা? রে কুমড়াটা কি ভালো হইতো জানো। ওটা বীজ কি বুড়ো হয়ে গেছে নাকি? হ্যাঁ ওই যে গাছ মরা গাছে রয়েছে না, ওই জন্য এরকম হয়ে গেছে। নাহলে দেখো জাতটা ভালো ছিল, হলুদ। এটা মনে হয় 2 দিন আগে মরেছে জানো ঠাকুমা গাছটা। অনেক দিন পরে রয়েছে। এই দেখো বিচিগুলো ঘরে থাকলে এরকম হয় জানো। নাকি গাছের জাতটাই এরকম ছোট ছোট না কুমড়ো না পেকে যাবে? না, আজকে যে রান্নাটা করব চিংড়ি মাছ দিয়ে কুমড়ার তরকারি। এই দেখুন অল্প কটা চিংড়ি মাছ এনেছি, কেটে কুটে ধুয়ে আমি রেখেছি। এখন আমি নুন হলুদ মেখে নেব। কড়াটা বসিয়ে দিচ্ছি। আজকের রান্নাটা খুবই সহজ আর কম সময় রান্না। একটু ধনিয়া জিরে আমি একটু গরম করে নেব। অল্প একটু জিরে দিয়ে দিচ্ছি, অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা এখন আমি ভেজে নিচ্ছি। মাছটা লাল লাল ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই তেলের ভিতরে একটু তেল দিয়েছি, এখন আমি জিরাটা তেজপাতাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এইবার আমি আদাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি কুমড়াটা দিয়ে দিচ্ছি। এখন একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ি দিয়ে দেব। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি, অল্প একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবারে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, দুটো লঙ্কা চিড়া দিয়ে দিচ্ছি। এবারে একটু আর একটু কষাবো, তারপরে জল দেবো। এই দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও বেরিয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো। হ্যাঁ আর দেবো না। ভাজা মশলাটা একটু গুঁড়ি করে নিচ্ছি। ঠাকুমা
অনেকেই কিন্তু তোমাকে কমেন্ট করে বলেছে যে ঠাকুমা একটু কুলের আচার করে দেখিও তো। আচ্ছা ঠিক আছে, দেখাবো। এবার ভাজা মশলাটা একটু দিয়ে দিচ্ছি। হয়ে আসছে, এখন আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার গাছের কুমড়া, আমি আগে একটু খেয়ে দেখি কেমন হয়েছে। একটু মজা করে খাই বলো। এবার আমি একটু খাই। এত সুন্দর হয়েছে না, অপূর্ব। ঠাকুমা কুমড়াটা ভালো গলেছে? কাঁচা কুমড়ার টেস্টই আলাদা জানো। কই একটা টিপে দেখাও দেখি। এই দেখো। ঠাকুমা এই ছোকলাগুলো ফেললে না, কচি বলে তাই? হ্যাঁ কচি বলে। ওই বীজটা হয়েছে কেন বলো তো, ওই গাছে ওই পেকে গেছে বীজগুলা। গাছটা যেহেতু মরে গেছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই কারণে। নাহলে এমনি কচি। তাহলে আজকের ভিডিও আমাদের এখানেই শেষ, আবার কালকে দেখা হবে।